ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, 29শে মার্চ থেকে 18ই মে, হ্যাঁ, এই 5টি রাশি কিন্তু শনি ও রাহু একত্রে অবস্থানে কালো মেঘ কিন্তু ঘনিয়ে আসছে। এটি আমি থাম্বনেলে লিখেছি। আমি এই বিষয়টি একদম ডিসক্লোজ করছি, পুঙ্খানুপুঙ্খ বোঝানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে। জীবনে সবসময় ভালো শুনলে হয় না, খারাপ কিছু শুনে সাবধান থাকাটা কিন্তু সবচেয়ে বেস্ট। তো বিষয় হচ্ছে 29শে মার্চ শনি যখন রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছে, আর ঠিক মীন রাশিতেই রাহুর অবস্থান আগে থেকেই রয়েছে, এবং শনি ও রাহু একত্রিত হয়ে মীন রাশিতে শ্রাপিত দোষ সৃষ্টি করছে। আর এই শ্রাপিত দোষ খুব একটা ভালো নয়। হ্যাঁ, এই শ্রাপিত দোষ থাকার ফলে প্রতিটি রাশিরই কিন্তু কিছু না কিছু সমস্যা আসবেই আসবে। হ্যাঁ, প্রত্যেকের কিন্তু আসবে। এবার এই ভিডিওতে আমি স্পেশাল 5টি রাশির নাম বলবো, যে রাশিগুলির কিন্তু বেশি পরিমাণে এই খারাপ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা একটু অ্যালার্ট থাকবেন, ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। দেখুন, শ্রাপিত দোষ এমন একটা দোষ, এই দোষ যদি আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে থাকে, হ্যাঁ, তাহলে কোনো না কোনো পার্ট আপনার ড্যামেজ করে দেবে। অর্থাৎ আমি বিষয়টি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। আপনার জন্মছকে শনি রাহুর কম্বিনেশন যে কোনো ঘরেই থাকুক না কেন, সেই ঘর অনুযায়ী যে জায়গাটা দেখায়, ধরুন 7th হাউসে শনি ও রাহুর কম্বিনেশন রয়েছে, সেই 7th হাউস থেকে পার্টনারশিপকে বোঝায়, ভালো করে বুঝবেন, এবং বিবাহিত জীবনকে বোঝায়। তো এই পার্টনারশিপ বলুন, বিবাহিত জীবন বলুন, এটাকে কিন্তু নষ্ট করে দেবে। বিয়ে হতে চাইবে না, পার্টনারশিপ বিজনেস করে আপনি প্রতারিত হতে পারেন। যদি এই শনি ও রাহুর কম্বিনেশন আপনার 4th হাউসে থাকে, আমি বোঝানোর জন্য বলছি কথাগুলো, 4th হাউসে যদি থাকে, তাহলে আপনার মায়ের কাছ থেকে সাপোর্ট পাবেন না, এবং গৃহসুখে বাধা, মানে ঘরে থাকতে পারবেন না, অনেক ঝুটঝামেলা হবে, মানসিক স্ট্রেস বৃদ্ধি পাবে। শনি রাহুর কম্বিনেশন যদি 6th হাউসে থাকে, শত্রুতা বৃদ্ধি করবে, প্রবল শত্রুতা। আপনি বুঝতে পারবেন যে আমি কি করব। তো এগুলো তো ইন জেনারেল আপনার বার্থ চার্টে শনি রাহুর কম্বিনেশন যাদের থাকে তাদের কি কি হয়, একটা জায়গা ড্যামেজ করে দেবে। যে ঘরে বসছে সেই ঘরের যে কার্যকরিতা রয়েছে সেই জায়গাটাকে ড্যামেজ করে দেবে। কিন্তু এই যে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত শনি রাহু একত্রিত হয়ে মীন রাশিতে যে বসছে, এতে আপনার জন্মছকে শনি রাহুর কম্বিনেশন না থাকলেও সমস্যা আসবেই বই কি। কোন কোন ক্ষেত্রে কি কি সমস্যা আসতে পারে, প্রত্যেকের জীবনে কম বেশি কিছু না কিছু সমস্যা আসবেই আসবে। খুব দাবি নিয়ে বলছি, খুব দায়িত্ব নিয়ে বলছি, ডায়েরিতে নোট করে নিন। কিন্তু এই ভিডিওতে আমি 5টি রাশির নাম বলবো যাদের ক্ষেত্রে একটু সমস্যা বেশি পরিমাণে রয়েছে। প্রথম যে রাশির নাম বলবো, না বলেই পারছি না, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হবেই হবে, অর্থ খরচা জলের মতো হবে, মানসিক স্ট্রেস বৃদ্ধি পাবে, লগ্নি অর্থ নষ্ট হতে পারে, কারো কাছ থেকে প্রতারিত হতে পারে। মেষ রাশির জাতক এবং মেষ লগ্নের জাতক জাতিকারা এই সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে, বিশেষ সাবধান থাকবেন মেষ রাশির এবং মেষ লগ্নের জাতক ও জাতিকারা। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা সিংহ লগ্নের জাতক বা জাতিকারা বিশেষ করে সাবধান থাকবেন
29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত এই সময়ে হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে। কাজের জায়গায় গোলযোগ সৃষ্টি হতে পারে, মানসিক স্ট্রেস বৃদ্ধি পেতে পারে এবং কোনো না কোনো সূত্র থেকে অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। একটু কেয়ারফুল থাকবেন। 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত বিশেষ করে সাবধান থাকবেন, সেটি কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনার ক্ষেত্রে কিন্তু 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত শনি রাহুর যে এই কম্বিনেশন মীন রাশিতে বসছে, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের মানে অর্থদণ্ড বলুন, ভাগ্যের মানে বিড়ম্বনা বলুন, মানসিক স্ট্রেস উদ্বেগ বৃদ্ধি পাওয়া বলুন আসবে। কাজের জায়গায় চাপ বলুন, কাজ চলে যাওয়া বলুন হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুল থাকতে হবে। এছাড়াও আপনার গৃহ থেকে কোনো কিছু চুরি হতে পারে, একটু কেয়ারফুল থাকবেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত যথেষ্ট আরে সাবধান থাকবেন, কালো মেঘ ঘনিয়ে আসছে, সেটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই সাবধান থাকতে হবে এই সময় পর্যন্ত। অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও অর্থ লসের সম্ভাবনা রয়েছে, গৃহে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানসিক স্ট্রেস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, লোনে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো জায়গা থেকে প্রতারিত হতে পারেন, অর্থ কোনো জায়গায় মানে চুরি হতে পারে, বা কোনো ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে টাকা আটকে যেতে পারে। সাবধান থাকবেন মিথুন রাশির জাতক ও জাতিকারা। এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। ইয়েস, মীন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি সাবধানতার বাণী করছি। আপনাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই সাবধান থাকতে হবে, কারণ আপনাদের রাশিতেই কিন্তু এই কম্বিনেশন হচ্ছে, যার ফলে আপনাদের মানে অর্থনৈতিক জায়গাটা কিছুটা ডামাডোল হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের থেকে ব্যয় বৃদ্ধি হতে পারে, প্রেমে প্রত্যাখ্যান হতে পারেন, বিবাহ হতে গিয়ে আটকে যেতে পারে, মানসিক স্ট্রেস বৃদ্ধি পেতে পারে, কোনো সূত্র থেকে অর্থ আসার কথা ছিল কিন্তু সেই অর্থটা আটকে গেল হওয়ার সম্ভাবনা রয়েছে, গৃহে কোনো কলহ ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে। তো আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সাবধানতার বাণী করলাম। আমি কোনো ভয় দেখানোর জন্য ভিডিওটি করিনি। আপনারা একটু সাবধান থাকবেন, একটু কেয়ারফুল থাকবেন, তাতেই কিন্তু আপনাদের ভালো। যারা আমার সাথে পরামর্শ করতে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।